আমরা এই মুহূর্তে রাজধানীর ব্যস্ততম এলাকা সদরঘাটে আছি, যেখান থেকে দক্ষিণবঙ্গের লঞ্চ ছেড়ে যাচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য পরিমাণে যাত্রী যারা এখনও দাঁড়িয়ে আছে, বসে আছে, অপেক্ষা করছে তাদের কাঙ্ক্ষিত সেই লঞ্চের জন্য। কিন্তু এত মানুষ, রাত 11টা বেজে যাবার পরও মানুষের কোনো কমতি নেই, মানুষের উৎসাহের কোনো কমতি নেই, আমেজের কোনো কমতি নেই। তারা প্রচণ্ড উৎসাহ উদ্দীপনা নিয়ে গ্রামের বাড়ি যাচ্ছেন এবং মনে হচ্ছে যে অনেক দিন পর বাংলাদেশে একরাশ আনন্দ নেমে এসেছে এই নির্বাচনকে কেন্দ্র করে। আসলে অনুভূতি ঈদের মতন লাগতেছে। দীর্ঘ 17 বছর অনেক বাংলাদেশের মানুষ কোনো ভোট দিতে পারে নাই, এবার প্রথম ভোট দিতে পারছে নির্বিধায়, মনে যা ইচ্ছা। আমি আসলে আমার লাইফে এরকম মানে পাবলিকের আনন্দ দেখি নাই, ঈদের সময়ও দেখি নাই। সদরঘাট এলাকায় ঈদ মানুষের তো অনেক কষ্ট হচ্ছে, কষ্ট নিতেছে না, সবাই আনন্দ উপভোগ করে গেতেছে বউ বেটি নিয়ে। 17 বছর ভোট দিতে পারে নাই, মুখের কথা ছিল না, ভাষা ছিল না, সব কিছু বন্ধ ছিল, ষড়যন্ত্র ভিতরে ছিল, তো ডাইনি হাসিনার বিরুদ্ধে ছিল, ওই কারণে ভোট দিতে পারে না। ভাই কেমন আছেন? অনুভূতি কেমন? অনুভূতিটা খুব ভালো লাগতেছে, অনেক ভালো। অনেক হ্যাসেল হচ্ছে, এটা কি প্রবলেম হচ্ছে না আপনাদের? জি না, কোনো প্রবলেম নাই, আর আনন্দ লাগতেছে। আনন্দ এবার লাগছে। 17 বছর 18 বছর পরে একটা নির্বাচনী পাইছি। নির্বাচন নিয়ে আপনার চিন্তা ভাবনা কি? আসলে কি চাচ্ছেন নতুন সরকারের কাছে? নতুন সরকারের কাছে অনেক কিছু, নতুন সুন্দর বাংলাদেশ হবে, কোনো দুর্নীতি নেতা বেতা কোনো আন্দোলন এগুলো থাকবে না, ঠিক আছে? সুন্দর একটা বাংলাদেশ দেখতে চাই। গ্রামে ভোট দিতে যাচ্ছেন? জি জি, ভোট দিতে যাচ্ছে না? অনেক বছর পরে মনে হচ্ছে যে দেশে একটা ঈদ আসলো, ঈদের মতো একটা আনন্দ উপভোগ করতেছি আমরা, যে জনগণ এতভাবে ডলে ঢাকা ছেড়ে গ্রামমুখী হয়ে যাচ্ছে নির্বাচন উপলক্ষে। এটা আমাদের কাছে ভালো লাগতেছে দেশে। এবং আরেকটা বড় আনন্দ লাগতেছে আমাদের, যে অনেক বছর পরে দেশে আমাদের পুরুষতান্ত্রিক সরকার ব্যবস্থা গঠন হবে, এটা আমাদের কাছে সবচেয়ে পাওয়া ছিল। গ্রামের বাড়ি যাচ্ছেন, অনেক কষ্ট হচ্ছে আপনাদের? একটু হচ্ছে তো, কষ্ট হওয়ার পরেও ভালো লাগছে। জি আলহামদুলিল্লাহ ভালো লাগছে। ভাই অনেক কষ্ট হচ্ছে আপনার দেখে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, অনেক কষ্ট হইতেছে। লঞ্চ নাই, আমগো ডামুলদার লঞ্চ দুইটা ছিল, দুইটা ছাড়িয়ে দিছে, অন্ত লঞ্চ পাইতেছি না। দুইটা লঞ্চ এই সময় শুধুমাত্র দুটো লঞ্চ কি হয়, আমরা দুইটা অনেক আগে ছেড়ে দিচ্ছি। আমরা 9টা বাজে আসছি, আইসা একটা লঞ্চ। আমরা জানি যে 10:30 বাজে হইলো লঞ্চ ছাড়ার কথা, কিন্তু 10:30 বাজের আগেই ছাড়িয়ে দিছে লঞ্চ। মানে যাত্রী ভরপুর হয়ে যাওয়ার পর ওরা আরো অপেক্ষা করে করে নাই না, গেছে। 10টা বন্ধ এখন থাকে। আপনাদের কি করবেন আসলে এই রাত? আমরা কি সকালে 8টা বাজে লঞ্চ আসলে দেখি। 8টা বাজে এতক্ষণ অপেক্ষা করবেন? হ্যাঁ, এখন কি করার আছে স্যার? কি চিন্তা করছেন? নির্বাচন নিয়ে চিন্তা করছি। আমরা অনেক আগ্রহের সাথে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি, কিন্তু দুঃখের বিষয় হলো লঞ্চঘাট আইসা আমরা এত ভোগান্তির ভিতরে পড়ছি। হ্যাঁ, আমার মনে হয় যে মানে সুস্থভাবে যে ভোটটা দিতে পারবো এরকম আমরা আশা করতেছি না। কিন্তু এখানে যদি যাত্রীদের জন্য আরো কিছু লঞ্চের ব্যবস্থা করতো, তাহলে সবাই সুস্থ মতো যায় নির্বাচন দিতে পারে। বিষয়টা হলো কি, 16 বছর মানুষ ভোট দিতে পারে নাই, মানে এই 16 বছর যে মানুষের একটা আশা আকাঙ্ক্ষার তারই প্রতিফলন। আজকে মানুষ ভোট দেওয়ার জন্য দেখেন, আজকে ঈদের মতো মনে হয়, ঈদের তো মানুষের মনে একটা খুশি, এত কষ্ট করে মানুষ ভোট দিতে যেতেছে, এই জন্য একটু যাত্রী দুর্ভোগ হইতেছে, আমাদের কষ্ট হইতেছে, তারপরেও আমরা ভোট দিতে যাবো, এটা আমাদের কাছে ভালো লাগতেছে। কখন যাবেন এটা নিজেও জানেন না? এটা নিজেও জানি না, যে আমরা জানি যে আমরা ভোট দেবো এই দেশের জন্য। আমাদের 24-এ গণ অভ্যুত্থান হয়েছে, আমরা কিন্তু সবাই কিন্তু এই গণ অভ্যুত্থানে ছিলাম। আমরা সাধারণ মানুষ এই দেশের গণতন্ত্রের জন্য, গণতন্ত্রপূর্ণ প্রতিষ্ঠার জন্য। জীবনের প্রথম ভোট মনে হচ্ছে। হ্যাঁ, আমাদের বাংলাদেশের সাধারণ জনগণকে, দেশকে ভালোবাসে, গণতন্ত্রকে ভালোবেসে নিজের টাকা খরচ করে লঞ্চের কোনায় কোনায় পল্টনে কেউ লঞ্চ জায়গাও পাচ্ছে না। 17 বছর দেয়নি ভোট, এবার দিব ধানে ভোট।